আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহনা পারভিন। বাংলাদেশ স্কাউটসের কাপ কার্নিভাল শুরু হয়েছে নাটোরে। আজ সকাল 8:30টায় নাটোর মহারাজা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত কার্নিভালে জাতীয় পতাকা উত্তোলন করেন নাটোর সদর উপজেলার নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী এবং স্কাউটস পতাকা উত্তোলন করেন নাটোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম নবী। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বেলা 11:30টায় অনলাইনে সংযুক্ত হয়ে একযোগে সারা দেশে আয়োজিত কাপ কার্নিভাল উদ্বোধন করেন। এ সময় নাটোর সদর উপজেলার কাপ কার্নিভালে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। দিনব্যাপী কার্নিভালে তীর নিক্ষেপ, বালতিতে বল নিক্ষেপ, মাছ শিকার, রিং নিক্ষেপ, আইন, নৃত্য ইত্যাদি ইভেন্ট আয়োজন করা হয়েছে। বিকেলে তাঁবু জলসা এবং মূল্যায়ন অনুষ্ঠিত হবে। কার্নিভালে নাটোর সদর উপজেলার 30টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 30 জন ইউনিট লিডার এবং 180 জন শিক্ষার্থী উপস্থিত আছেন। জেলার অবশিষ্ট 6টি উপজেলায় একযোগে অনুরূপ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের প্রভাবে সিরাজগঞ্জ পয়েন্টে আবারও বাড়তে শুরু করেছে যমুনা নদীর পানি। সবশেষ 24 ঘণ্টায় 10 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে আজ সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার 271 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে 9 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে জেলার কাজীপুরের মেঘাই ঘাট পয়েন্টে বিপদসীমার 288 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসান মাহমুদ বলেন, এ সপ্তাহে যমুনা নদীর পানির বৃদ্ধি অব্যাহত থাকবে, তবে বন্যার আশঙ্কা নেই। এদিকে পানির বৃদ্ধির ফলে জেলার সদর উপজেলার ভাটপিয়ারি, শাহজাদপুর ও এনায়েতপুরে শুরু হয়েছে নদী ভাঙন। ভাঙন রোধে জিও ব্যাগ ও ব্লক ডাম্পিং করা হলেও ভাঙন নিয়ন্ত্রণে আসছে না। শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্য ও জীবন বীমা সুবিধার আওতায় শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্য ও জীবন বীমা সুবিধার আওতায় আনল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট। বীমা কোম্পানি জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সাথে গতকাল যন্ত্রকৌশল বিভাগের সেমিনার রুমে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বীমার আওতায় বছরে 1,10,000 টাকার স্বাস্থ্য সেবা এবং মৃত্যুতে 2 লাখ টাকার জীবন বীমা সুবিধা পাবেন শিক্ষার্থীরা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাক। এ সময় উপাচার্য বলেন, এই স্বাস্থ্য ও জীবন বীমা সুবিধা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শিক্ষার্থীদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই চুক্তি সহায়ক ভূমিকা পালন করবে। নওগাঁ জেলায় 2024-25 অর্থ বছরে সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে বিভিন্ন সংস্কৃতিসেবী সংগঠন ও শিল্পীদের মাঝে 31,02,000 টাকার আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে। আগামীকাল জেলা শিল্পকলা একাডেমিতে উপকারভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক বিতরণ করা হবে। জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান বলেন, নওগাঁর 11টি উপজেলার 16টি নির্বাচিত সাংস্কৃতিক সংগঠন এবছর মোট 11,70,000 টাকার আর্থিক অনুদান পাচ্ছে। এছাড়া 128 জন অসচ্ছল শিল্পীকে মোট 19,32,000 টাকার সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে। সরকারের এই পৃষ্ঠপোষকতা জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশুদের সুরক্ষা ও অধিকার বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইউনিসেফের অর্থায়নে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে উপজেলার মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে সচেতনতামূলক এই সভা অনুষ্ঠিত হয়। সভায় শিশুদের সুরক্ষা ও অধিকার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও অভিভাবকদের করণীয় দিকসমূহ এবং বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়াদি তুলে ধরেন ওয়ার্ল্ড ভিশনের চাঁপাইনবাবগঞ্জের কমিউনিটি ফ্যাসিলিটেটর আব্দুল কাদের। মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোবারকপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মাহমুদুল হক হায়দারি মিয়া। চাঁপাইনবাবগঞ্জে বেড়ে চলেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা।
আক্রান্ত ব্যক্তির বেশিরভাগই মধ্যবয়সী। এতে জনমনে বাড়ছে উদ্বেগ ও আতঙ্ক। তবে ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছে জেলার স্বাস্থ্য বিভাগ। হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন 699 জন। গত 24 ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 48 জন ডেঙ্গু রোগী এবং চিকিৎসা শেষে ছুটি নিয়েছেন 13 জন। 250 শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, সাধারণত জুন ও জুলাই মাসে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। এখানে চিকিৎসা সেবা দেওয়ার মতো সামর্থ্য আছে এবং ক্রিটিক্যাল রোগীদের রাজশাহীতে রেফার করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডাক্তার AKM শাহাবুদ্দিন বলেন, বর্তমানে জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই রোগ প্রতিরোধে নিয়মিত কাজ করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের সহযোগিতায় মাইকিং কার্যক্রম চালু করা হয়েছে এবং প্রতিটি মসজিদে জুমার দিনে ইমামদের মাধ্যমে মুসল্লিদের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে সাধারণ মানুষ সচেতন হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমতে পারে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 80%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 57 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।